ভারতকে হুমকি দিতে না দিতে এমন পাল্টা অ্যাকশন নিয়েছে ভারত যে আমেরিকা এখন ভারতের পায়ে ধরার মতন অবস্থা। দুদিন আগেই একটা খবর মারাত্মক ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো শুনে থাকবেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অ্যাপেল কোম্পানির সিইওকে হুমকি দেয় যে ভারতে যত অ্যাপেলের ফ্যাক্টরি শিফট হচ্ছে তা এখনই বন্ধ করে দাও। অর্থাৎ বেসিক্যালি ট্রাম্প এখানে ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার চেষ্টা করছিল, যাকে নিয়ে ব্লুমবার্গ থেকে শুরু করে ফর্বস সমস্ত ওয়েস্টার্ন মিডিয়া ব্যাপক পরিমাণে রিপোর্টও করেছে। এখন স্বাভাবিকভাবেই ট্রাম্প ভেবেছিল যে অ্যাপেল তো বিলিয়ন ডলারের ভারতে ইনভেস্টমেন্ট করছে, এতে আমাদের দেশের কয়েক লক্ষের বেশি মানুষ কাজ পাবে, আর এই সব যদি আচমকায় বন্ধ হয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ভারত সরকার চাপে পড়বে আর বাধ্য হয়ে ট্রাম্পের সামনে সারেন্ডার করে দেবে। কিন্তু সেগুলো বাদ, ভারত ঝোঁকা তো দূরের কথা, উল্টে ট্রাম্পের বিরুদ্ধেই পাল্টা হামলা শুরু করে দিয়েছে। রিসেন্টলি ভারতের তরফ থেকে এর বিরুদ্ধে আমেরিকার একাধিক প্রোডাক্ট, স্টিল থেকে শুরু করে মোটামুটি 29টা আইটেমের ওপর আমেরিকার মতনই পাল্টা ট্যারিফ লাগাতে শুরু করে দিয়েছে, যাতে করে আমেরিকার কোম্পানির মারাত্মক লস হয় এবং ওরা ভারতের মার্কেট দখল করতে না পারে। ব্যাস, এতেই কিন্তু আমেরিকা আর অ্যাপেল কোম্পানির ঘুম ছুটে গেছে। এখন খবর দেখেন, সুরসুর করে অ্যাপেল ভারতে ছুটে আসে আর ভারত সরকারকে অফিশিয়ালি আশ্বস্ত করেছে যে না, ট্রাম্প তো ফালতু বলছে, আমরা ভারতে ইনভেস্টমেন্ট থামাবো না আর না ভারতের ফ্যাক্টরি বন্ধ হবে। উল্টে অ্যাপেল এখন আরও $433 মিলিয়ন, যাকে ভারতীয় রুপিতে দেখলে প্রায় 3,500 কোটি টাকা উত্তরপ্রদেশে ইনভেস্ট করবে অ্যাপেলের যে প্রোডাকশন রয়েছে সেটাকে ডবল করার জন্য। এছাড়াও অলরেডি আইফোন 17, যেটা একদম লেটেস্ট, সেটাও কিন্তু ভারতে লঞ্চ করে ওদের দাবি এবার থেকে মেড ইন ইন্ডিয়া আইফোন অন্যান্য দেশে বিক্রি করা হবে। অর্থাৎ বুঝতে পারলেন, ভারত কিন্তু শুধুমাত্র একটা ট্যারিফ চাপিয়েছে, তাতে ওদের মুখ বন্ধ হয়ে গেল। কিন্তু দাঁড়ান, খেলা এখানেই শেষ নয়। আমি বলেছিলাম না যে আগামী কিছু মাস পর আপনারা বুঝতে পারবেন যে ভারত ছাড়া আমেরিকার কোনো গতি নেই। সেটাই হচ্ছে, আজকেই খবর এসেছে অ্যাপেলের জন্য যারা পার্টস ম্যানুফ্যাকচার করে, মানে ফক্সকন, তো এই ফক্সকন কোম্পানি তাদের তরফ থেকে আরও অতিরিক্ত $1.5 বিলিয়ন, যাকে ভারতীয় টাকায় প্রায় ধরে নিন 12,000 কোটি টাকার বেশি, তা ইনভেস্টমেন্ট করতে রাজি হয়েছে, যাতে চীনের বদলে ওরা ভারতে আইফোন আর বাকি অ্যাপেল প্রোডাক্টের পার্টস তৈরি করতে পারে। এমনকি গতকালেরই খবর দেখুন, ট্রাম্পকে আরও একটা ঝটকা দিয়ে তাইওয়ান বেস কোম্পানি হনহাই, এরাও কিন্তু অ্যাপেলেরই পার্টনার বলতে পারে। ওরাও ঘোষণা দিয়েছে ভারতে $1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার, যেখানে ভারতীয় ইউনিটের প্রোডাকশন ক্ষমতা দ্বিগুণ বাড়ানো হবে। কেননা এরা প্রত্যেকেই খুব ভালোভাবেই জানে 2030 হতে আর বেশি সময় নেই, আর তারপর আমেরিকার ডলার তো শেষ। তাই তখন আমেরিকা কিন্তু আজকের মতন এত বড় মার্কেট থাকবে না, শুধুমাত্র ইকোনমিক ক্রাইসিস চলবে। ওদিকে ভারত সেই সময় আরও বড় মার্কেট হবে, আমাদের ডিমান্ড বাড়বে। এছাড়াও ভারতে উৎপাদন করলে তার খরচ প্রচুর কম হয়, কিন্তু যদি সেম কাজ আমেরিকায় করতে যায় এই সমস্ত কোম্পানি, তাহলে কিন্তু এই একই আইফোন হয়তো 5 থেকে 10 গুণ বেশি দামে বিক্রি করতে হবে। তখন আইফোনের বাজার তো এমনিই পড়ে যাবে। এছাড়াও ভারত যেভাবে অন্যান্য দেশের ওপর ট্যারিফ চাপাচ্ছে, মেইনলি টেসলার সাথে কী হয়েছে সকলেই দেখেছে, তো এমন কোনো রিস্ক আমেরিকার অন্যান্য কোম্পানি নিতে চাইছে না। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় একটা বড় প্রশ্নতা থাকবে যে ভাই, ডোনাল্ড ট্রাম্প তো প্রো ভারত ছিল, আচমকাই কী এমন হলো যে এতটা অ্যান্টি ভারত হয়ে গেল? ওয়েল, এই সবটাই হয়েছে পাকিস্তানের ভেতরে হামলার পর। আপনারা মানেন বা নাই মানেন, এটা তো এখন মোটামুটি কনফার্ম যে পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাকচুয়ালি ওদের নয়, আমেরিকার দেওয়া অ্যাসেটস, যেটা ওরা ভারতের বিরুদ্ধে কাউন্টার হিসেবে ব্যবহার করে। এই কারণেই ভারত নূর খান এয়ারবেস আর ওদের এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণের পর ট্রাম্প কিন্তু মারাত্মক চটে যায় এবং এতে ওদের মারাত্মক লস হয়েছে। কারণ প্রথমত ওরা ভেবেছিল যে ভারত তেমন কোনো বড় সফলতা পাবে না, কিন্তু যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের সমস্ত এয়ারবেস ডিস্ট্রয় করে ভারত, তাতে আমেরিকার এত বছরের ইনভেস্টমেন্ট পুরো শেষ। এছাড়াও এই হামলায় আমেরিকার হাতিয়ারও এক্সপোজ হয়ে যায়, যেমন ধরুন F-16 শুটডাউন হয়, লকহেড মার্টিনের তৈরি রাডার ডিস্ট্রয় করে দিয়েছে ভারত।
আর এই সমস্ত কিছুই হয়েছে স্বদেশি হাতিয়ার, রাশিয়ান এবং ফ্রেঞ্চ হাতিয়ার। তো স্বাভাবিকভাবে এখন ভারত আর আমেরিকার হাতিয়ার তো কিনবেন। আর শুধু এখানেই শেষ না, এই খবরটা দেখেন, ইন্দোনেশিয়া যারা আমেরিকার যুদ্ধবিমান কিনতে চাইছিল, এখন ভারতের অ্যাটাক দেখে আমেরিকার বিমান বাতিল করে ফ্রান্সের রাফেল চাইছে। আর এটা কিন্তু সাউথ চায়না মর্নিং পোস্ট রিপোর্ট করেছে। তো বুঝতেই পারছেন আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এর ওপর আবার ভারত এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে যে ট্রাম্পকে তো পাত্তাই দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি ভারত আর পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী মোদি এর পাল্টা নিজে এসে এটাকে রিজেক্ট করে দিয়েছে যে না, পাকিস্তান আমাদের পায়ে ধরে যুদ্ধ থামাতে বলে তাই আমরা থামিয়েছি, এখানে তৃতীয় দেশের হাত না। এমনকি ট্রাম্পের কাশ্মীরে মধ্যস্থতার যে কথা তাকেও ভারত মানেন, যার ফলে ট্রাম্প বাধ্য হয়ে এখন স্বীকার করেছে যে হ্যাঁ, আমি হয়তো ভারত পাকিস্তানের যুদ্ধ থামাইনি, কিন্তু ওখানে সাহায্য করেছি। তো এতে ডেফিনেটলি ট্রাম্পের ইগো হার্ট হয়েছে। আর এখানেই শেষ না, ট্রাম্প তো এটাও ক্লেম করেছিল যে ভারত আমার ভয়ে এখন আমাদের ওপর 0% টেরিফ লাগাতে রাজি হয়েছে, মানে ভারত নাকি আমেরিকার ওপর টেরিফই চাপাবে না, যেটা পুরোপুরি মিথ্যে। ভারত এটাকে অফিসিয়ালি অস্বীকার করেছে, যাকে নিয়ে বিবিসি, আল জাজিরার মতন ভারত বিরোধী মিডিয়াও ট্রাম্পকে এক্সপোজ করেছে। এতে ট্রাম্পের আরও মুখ পুল। উপরন্তু এখন আমেরিকার স্টিলের ওপর টেরিফ লাগিয়ে ভারত সেটা প্রমাণও করে দিয়েছে যে আমরা ট্রাম্পের কথায় রাজি না। ফলে এই সমস্ত কারণেই আমেরিকা ভারতের ওপর মারাত্মক ক্ষেপে রয়েছে, কিন্তু ভারত তাতে পাত্তাও দেয়নি। উল্টে আমেরিকার কোম্পানিগুলোও ভারতের বিরুদ্ধে যেতে ভয় পাচ্ছে, যাকে নিয়ে আমেরিকার মিডিয়া দ্য হিলের রিপোর্ট দেখুন। ওরা পর্যন্ত নিজেরা বলছে যে ট্রাম্প নাকি ভারত আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে নষ্ট করে ফেলছে, আর ভারত আরও বেশি অ্যান্টি আমেরিকা হচ্ছে। তো বেসিক্যালি এখানে ভারত কারোর কথা মানবে না, যেটা আমাদের দরকার আমরা করব। যদি কোনো দেশ আমাদের বিরুদ্ধে যায় তার কি অবস্থা হতে পারে সেটা পাকিস্তানে হামলা করে, বাংলাদেশের ওপর ব্যান লাগিয়ে, আর তুর্কি আর আমেরিকাকে ইকোনমিক ঝটকা দিয়ে দেখিয়ে দিয়েছে। নাও এবারে দাও হুমকি।